এভাবেই বৃষ্টিতে ভিজে পাকিস্তানের ক্রিকেটাররা যারা একাডেমি মাঠে ছিলেন তারা তখন দৌড়িয়ে তাদের ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ মূল মাঠের দিকে যাচ্ছিলেন। এমনকি শন টেইট, বাংলাদেশ দলের ফার্স্ট বোলিং কোচ, তিনিও একাডেমিতে আটকে পড়েছিলেন। সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি আসলে বৃষ্টিতে ভিজে তিনি দৌড়ে যাচ্ছেন ড্রেসিং রুমের দিকে। মূলত আসলে এত বৃষ্টি হয়েছে, কয়েকদিন আগে নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজেও আমরা দেখেছি শেষ ম্যাচে একই রকম বৃষ্টি ছিল এবং সেখানে এই মাঠের গ্রাউন্ডসম্যানদের যে মর্শিয়ানা, যে কারিশমা, সেটাই কিন্তু আমরা দেখেছি। আজকে যেন সেটা আরও এক কাঠ। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। সরেশ বলবো, কারণ সেদিন তাও যে সময়টা লেগেছিল 40 মিনিটের পরে আরও 15 বা 20 মিনিট সময় অতিক্রম করার পর খেলা হয়েছে। আজকে সেটিও হয়নি। বৃষ্টি যখন থেমে গেছে, মাঠে যখন গ্রাউন্ডসম্যানরা নেমেছেন, ঠিক 4টা ইন্সপেকশন ছিল আম্পায়ারের, যে 4টার সময় আম্পায়াররা গিয়ে দেখবেন মাঠের কি অবস্থা। 15 মিনিটের মধ্যে খেলা শুরু হয়েছে 4:15-তে, তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে বৃষ্টি থেমেছিল, অর্থাৎ 40 মিনিটও প্রয়োজন হয়নি। 30 to 40 মিনিটস এর মধ্যেই মাঠে খেলা করানো সম্ভব হয়েছে। অথচ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যারা আসলে মিরপুরে থাকেন বা আমার ফুটেজটা দেখছেন তারা বুঝতে পারছেন, রীতিমতো ঝুম বৃষ্টি এবং টানা সেটা 20 থেকে 25 মিনিটের মতো। এমনকি মাঠে মানে পানি জমে গিয়েছিল এমন মনে হচ্ছিল শুরুতে, কিন্তু সময় যত গেছে এখানকার ড্রেনেজ সিস্টেম যেন আরও বেশি ভালো হচ্ছে। আমি একজন ড্রেনেজ সিস্টেমের মানে যারা গ্রাউন্ডসম্যান আছেন তাদের সঙ্গে একটু দাঁড়িয়ে আলাপ করছিলাম যে আগের দিন থেকেও তো আজকে একটু মনে হচ্ছে ফাস্ট হয়ে গেল। তো তখন তারা বলছিল যে ড্রেনেজ সিস্টেমটা এটা আসলে রানিং ব্যাপার। এর আগের দিন যেরকম বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা তো এই বছরের একেবারে প্রথম বৃষ্টি ছিল, মানে প্রথমবার ড্রেনেজ সিস্টেমটা ওই দিন প্রয়োজন হয়েছিল। মানে তাই ওই দিন আসলে যতটুকু সময় বেশি লাগতো ওই দিনই লেগেছে, এখন আরও সময় কম লাগছে। অর্থাৎ এখন যেহেতু রেইনি সিজন, এই ড্রেনেজ সিস্টেমটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন আছে, সব কিছু ওকে আছে। তাই মানে বাংলাদেশের এই ভেন্যুর যে ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা এত কথা বলি, এত সবসময় সুনাম করি, সেটা নিয়ে এমনকি নিউজিল্যান্ড ক্রিকেট আলাদা করে একটা কন্টেন্টও বানিয়েছিল যে বিশ্বের কোথাও আসলে এমন ড্রেনেজ সিস্টেম তারা দেখে নাই। মানে তাদের একজন কোচ বলছিল যে একটু আগে মনে হচ্ছিল লেকের মতো, সেটা এখন পুরো রীতিমতো মানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এটা আসলে আনবিলিভেবল। সো আলটিমেটলি এই ড্রেনেজ সিস্টেম, এই মেনটেনেন্স, এগুলোর পেছনে যারা কাজ করেন, যারা গ্রাউন্ডসম্যান আছেন, যারা কিউরেটর আছেন, তারা আসলে অনেক পরিশ্রম করে থাকেন। তারা ক্যামেরার পেছনে বা পর্দার পেছনে কাজ করে থাকেন। তাদের কাজটা হয়তো আমরা সবসময় দেখি না, কিন্তু নিশ্চিত করেই আমাদের বাংলাদেশের ক্রিকেটে যেখানে বৃষ্টির এত প্রভাব থাকে, সেখানে আসলে এই ধরনের ড্রেনেজ সিস্টেম থাকা, এই ধরনের মানে ফ্যাসিলিটিস থাকা, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।